এমন একটা নাস্তা বানিয়েছি যে একটা নাস্তার মধ্যে বাচ্চাদের সব পুষ্টিগুণ থাকবে এখানে। আর এই নাস্তাটা বানিয়ে দিলে আর অন্য কিছু না দিলেও চলবে। এই নাস্তাটা এতটা হেলদি। আসসালামু আলাইকুম সবাইকে। আর এই নাস্তাটা যখন বানিয়ে দিয়েছিলাম বাচ্চারা তো খুব মজা করে খেয়েছে। আর আপনারাও কিন্তু খুব সহজে এই রেসিপিটা বানাতে পারেন, অনেক মজার হয়। আর একটা নাস্তা বানালে এটার মধ্যে দেখবেন যে সব পুষ্টিগুণ থেকে যাবে। তো খুব সহজে কিন্তু এই নাস্তাটা বানানো যায়। আর আমি কিন্তু অল্প পরিমাণে বানাচ্ছি, এখানে একটা পাকা কলা নিয়েছি। আর অনেক বাচ্চারা দেখবেন যে পাকা কলা কলা জিনিসটা একদমই খেতে চায় না। তাদেরকে এই নাস্তাটা কিন্তু বানিয়ে দেখতে পারেন। তারপর হচ্ছে এখানে হাফ কাপের মতো একটু কম হবে আর কি গুঁড়া দুধ দিয়েছি। আর চিনি দিয়ে দিলাম। আর এখানে যে হাফ কাপের মতো জাল করা দুধ দিয়ে দিলাম। তারপর হচ্ছে স্বাদ মতো লবণ দিলাম। আর এখানে কিছুটা সাদা তেল দিয়ে নিলাম। তারপর হচ্ছে এখানে একটা ডিম ভেঙে দিচ্ছি। আর এই নাস্তাটা আমার কাছে অনেক সহজ মনে হয়, তো আপনারাও দেখে নিতে পারেন, খুবই সহজ। আর হাফ কাপের মতো এখানে ময়দা দিলাম, চাইলে আটা দিয়েও করতে পারেন। আর এখানে যে কিছুটা বেকিং পাউডার দিয়ে দিলাম। এখানে একটা কেকের মোল্ড নিলাম। তারপর হচ্ছে এখানে ফয়েল পেপার বিছিয়ে দিলাম যেন সহজে এটা খোলা যায়। আর আপনারা ফয়েল পেপারটা বাদ দিলে দিতে পারেন, এটা একদমই অপশনাল। তারপর হচ্ছে ব্লেন্ড করা উপকরণটা এটার উপর ঢেলে দিলাম। আর আমি কিন্তু এটা চুলায় তৈরি করব, তার জন্য এই যে চুলায় বসিয়ে দিলাম। আর চাইলে এটা ওভেনও করতে পারেন। আর এটা এই যে 10 মিনিটের জন্য চুলার আঁচটাকে একদম মিডিয়াম আঁচে রেখে দিয়েছি। আর এই যে দেখেন এটা কিন্তু অনেকটা যখন চুলার উপর থাকে ফুলে ডাবল হয়ে যায়, একদম মনে হয় যে বলের মতো। তারপর এটা যখন ঠান্ডা হবে তারপর দেখেন এই একটা অবস্থা হয়ে যায়। আর এখন এটা ডিমোল্ড করব। তারপর এই যে নামিয়ে ফেললাম। এখন হচ্ছে এটা গরম গরম বাচ্চাদেরকে দিবেন। আর এটা কিন্তু বড়রাও খেয়ে অনেক প্রশংসা করবে। তো একটা নাস্তা বানিয়ে দিলে অনেক পুষ্টিগুণ পেয়ে যাবে বাচ্চারা, খুব সহজে কিন্তু দেখতে পারছেন যে বানানো যায়। কোনো হাতে বিট করা লাগবে না, এটা ব্লেন্ডারে দিয়ে দিলে সুন্দর মতো এটা ব্লেন্ড হয়ে যাবে। আর এতটা মজার, তো গরম গরম বাচ্চারা খেয়ে অনেক প্রশংসা করবে। এক পিস খেলে মন ভরবে না, দেখবেন যে আরেকটা আপনার কাছে চেয়ে চেয়ে খাবে। তো আমি আমাদের বাসায় ট্রাই করে দেখেছি, খেয়ে সবাই কিন্তু অনেক প্রশংসা করেছিল। আর আপনিও কিন্তু ট্রাই করতে পারেন। আর প্রতিদিনের ভিডিও দেখতে চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং পেজটাকে ফলো দিয়ে রাখতে পারেন। তাহলে যখনই কোনো ভিডিও আপলোড দেব নোটিফিকেশন চলে যাবে সবার আগে আপনাদের কাছে। ধন্যবাদ এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য।